ঘড়ির কাঁটা যখন ভোর 3:30 তখন আমি উঠেছি। বাকি সবাই ঘুমোচ্ছে, বাড়ির ছেলেরা বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, আমরা 3 বউ উঠে পড়েছি, কারণ আমাদের রান্না করতে হবে সূর্য মামা ওঠার আগে। তো আমাদের নিয়ম এটাই, দশহরার দিন আমরা ভোরবেলায় কিংবা আগের দিন রাত্রিবেলায় রান্না করে নিই। তো যেহেতু ছেলে খাবে, ছোট বাচ্চা, তাই জন্য আমি ভোরবেলায় রান্নাটা সেরে নিই। গরম থাকবে তো দুবার খাওয়ানো যাবে ভাত, আর রাত্রিবেলায় রান্না করলে এটা ঠান্ডা হয়ে যাবে, এটা বাসি হয়ে যাবে ভাতটা, তো বাচ্চাকে খাওয়ানোটা ঠিক হবে না। তো তাই জন্য ভোরবেলায় রান্না করা। এই দেখো 4:10 বেজে গেছে, দেখেছো? তার আগে 3:30টার সময় আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, চেঞ্জও করে নিয়েছি, তারপরে আমি রান্না বসিয়েছিলাম। আর রান্না বসিয়ে ভাত বসিয়ে আমি তরকারিটা কেটে নিয়েছি, আলু পটলের তরকারি হবে ছোটো ছোটো করে কেটে, তো ওটা নিরামিষ। তো এই যে সকালবেলা হয়ে গেছে, আর আমি রান্নাঘরে কিন্তু আবার ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে যে ছেলে খেলা করছে, তারপরে আমি স্নান টান সেরে পুজো করে নিয়ে তারপরে ডালিয়া করেছি, করে আমি ভাবলাম ডালিয়াটা খাবো না। তো দিদি প্রসাদ দিয়ে গেল, প্রসাদটা খেয়ে নিয়েছি, তো সেই ভিডিওটা করা হয়নি। তো তারপর ভাবলাম চা খেয়ে নিই, কারণ কি সকালবেলা আমার একটা চা খাওয়ার একটা নেশা আছে। মানে আমার বাবার বাড়ি হচ্ছে কি, ভাত দাও না দাও চা দিতেই হবে এরকম। তো আমার অতটা নেশা নেই, সকাল বিকেলে একটু চা খেতে হবে ব্যাস। তো ভাবলাম যে সকালবেলায় চা খাইনি, কিন্তু একটু জলও খাইনি এক ফোঁটা, তো চাটা খেয়ে নিই। তো ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, তো আমার সাথেও একটু খাবে, তাকেও খায়নি, তো আমাকে দিয়ে দিয়েছিল পরে বিস্কিটটা। তো এই তো ব্যাপার। তো এই দেখো আমি স্নান করে মানে সিঁদুরটাও পরিনি, তাহলে একটু চাটা খেয়ে নিই, কারণ স্নান সেরে না সঙ্গে সঙ্গে সিঁদুরটা পরতে নেই, আমি শুনেছি। তো যাই জন্য একটু পরে সিঁদুরটা পরে নেব। তো তারপরে ছেলেকে আবার দুপুরবেলা ভাত খাইয়ে নিয়েছি, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো ঘুমোচ্ছে, দেখছো? তো তারপরে সন্ধ্যেবেলায় উঠে পড়েছে, তো সন্ধ্যেবেলায় সেরিগুলোটা খাইয়েছি। এই ভিডিওটা কিন্তু ভোর থেকে তারপরের দিন আর 3 দিন মিলিয়ে একটু একটু করে ক্লিপ নিয়েছি, কারণ পুরোটা নেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, ছেলে যে সেরিগুলো খাচ্ছে, তারপরে আর সেরিগুলো খাওয়ানোর পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলায় আবার দেখতে পাবে। তো এই যে সেরিগুলোটা খেতেও ভালোই বাসে, আর এই যে ফোনটা দেখবে, ফোন তো দেখতেই হবে, ফোন না হলে টিভি। এখনকার বাচ্চারা তো সব কিছুতেই, মানে খাবো ফোন দেখবো, টিভি দেখবো, তারপরে পটি করবো তাও টিভি দেখতে হবে না হলে ফোন দেখতে হবে, এই ব্যাপার। আমাদের সময় তো সেই সব ছিল না, এরকম ব্যাপার। তো যাই হোক, তাই করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে। তারপরে সেই দিনটা আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা বাবার সাথে এই দেখো দোকানে যাচ্ছে, কী কিনবে জানি না, তো যাচ্ছে। আর এই যে আমাদের এখানে সবজি লাগানো হয়েছে, এটা বাবুর জন্মদিনের মধ্যে এটা খুলে ফেলা হয়েছিল, তো আবার এটা ঘিরে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে এখানে ডাঁট শাক আছে, তোমার উচ্ছে আছে, তারপরে হচ্ছে বকফুল আছে, তারপরে আরও অনেক কিছু ছোটো ছোটো আছে, করমচা, তারপরে দারচিনি গাছ আছে, মানে টুকিটাকি লাগানো আছে, আরও কিছু বেগুন গাছ আছে। এই যে ডগিটা, এটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকদিন দুপুরবেলা এবং রাত্রিবেলা ও আমার বাড়িতে আসে, আমি খাবার দিই, মানে আমার বাড়ির অতিথি বলতে পারো, তো আসে। আর এই যে স্থলপদ্ম গাছটা এখন দেখছি বেড়ে উঠছে, তো গাছের গুঁড়িটা ফেলা হয়েছে, এখন দেখছি বেড়ে উঠছে, মানে অযত্নে বলে না, মানে সেই জিনিসটা ভালো হয়, যত্ন করতে গেলে হয় না। তো এই যে ছেলে সন্ধ্যাবেলা আবার গিয়ে একটা বিস্কিট এনেছে, পাশেও যেটুর দোকান, ইচ্ছে মতো নিয়ে চলে আসে বাবার সাথে গিয়ে, তো এই বিস্কুটটা এনেছে। তো তারপরে দেখো ছেলে যে খাচ্ছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, থ্যাংকস।